ভালো করে এই পাতাটি দেখলেই চিনতে পারবেন যে এটা পাথরকুচি পাতা, যার বৈজ্ঞানিক নাম ব্রায়োফাইলাম পিন্নাটাম। কেন আজকে এই পাতা নিয়ে ভিডিও তৈরি করেছি তার বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণ জনসাধারণের মধ্যে এই পাতা নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে যে আদৌ এই পাতা খাওয়া যায় কিনা, যদি যায় তাহলে এটা কোন কোন রোগের জন্য কার্যকরী, এবং আমরা সাধারণত আয়ুর্বেদিক ডাক্তাররা এই পাতা নিয়ে যে ধরনের ঔষধি গুণের কথা বলে থাকি তা কতটুকু কার্যকরী, আলাদা আলাদা রোগে এর সেবনের কি কি বিধান রয়েছে, কতদিন সেবন করতে হবে বা কোন পর্যায়ে এর সেবন করা যাবে না, এই বিষয়গুলো আজকের ভিডিওতে ডিটেইলি জানাচ্ছি। পাথরকুচি পাতা সাধারণভাবে যে কোনো উপাদান খাদ্য হিসেবে গ্রহণ করতে গেলে যে ধরনের ভিটামিন মিনারেলস থাকা দরকার এই পাথরকুচি পাতার মধ্যে তা সবই রয়েছে। তবে এককভাবে যদি শুধু খাবার হিসেবে বলি তাহলে পাথরকুচি পাতার কোনো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু যদি ঔষধ হিসেবে এর গুণগত দিক নিয়ে কথা বলি তাহলে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। বিশেষ করে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এর যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। আজকে পাথরকুচি পাতা নিয়ে যে তথ্যগুলো আপনাদেরকে দেব, আশা করছি এগুলো আপনাদের খুবই উপকারে আসবে। এই পাথরকুচি পাতার মধ্যে ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড রয়েছে, যা হজমের জন্য বিশেষভাবে কার্যকরী। যে সকল মানুষের হজম কম হয়, খাবার খাওয়ার পরে ভালো মতো হজম হয় না, বা যখন আপনি মলত্যাগ করছেন তখন দেখা যাচ্ছে যে হজম না হয়ে সেই খাবার পায়খানার মাধ্যমে অনেকটাই বের হয়ে যাচ্ছে, অর্থাৎ খাবার আপনার ইন্টেস্টাইনের মধ্যে যে প্রসেসে ছোট ছোট টুকরা হয়, ভেঙে যায় এবং তারপর খাদ্য রস আলাদা হয়ে যায় এবং বাকিটা মলের মাধ্যমে বের হয়ে যায়, সেই প্রসেস না হয়ে খাবার যেন এমনিতেই বের হয়ে যাচ্ছে, তাদের কিন্তু এই পাথরকুচি পাতায় বেশ ভালো কাজ হয়। পাথরকুচি পাতা রস করে নিতে হবে কালো গোলমরিচ সহযোগে। যদি আপনি এই ধরনের রোগে এই টাটকা পাথরকুচি পাতার রস 30 থেকে 40 ml পরিমাণ, তার সঙ্গে 3 থেকে 4টি গোলমরিচের গুঁড়ো সকালবেলায় খালি পেটে টানা 21 দিন খান, আশা করি এই ধরনের সমস্যার সমাধান অনেকটাই আপনি পেয়ে যাবেন। তবে যে সকল মানুষের রোগ বহুদিনের পুরাতন হয়ে গেছে হজম সংক্রান্ত ক্ষেত্রে এবং এটা ক্রনিক পর্যায়ে চলে গেছে, তারা একজন আয়ুর্বেদ চিকিৎসকের সুপরামর্শ নেবেন যে সেক্ষেত্রে পাথরকুচি পাতায় কাজ হবে কিনা বা এর সঙ্গে অন্য কোনো উপাদানের প্রয়োজন রয়েছে কিনা। আমাদের শরীরের ফ্রি রেডিক্যালের মাত্রা যদি বেড়ে যায় তাহলে আমাদের শরীরে ক্যান্সার কোষ বেড়ে যায়। এই ক্যান্সার কোষ যাতে বৃদ্ধি না পায়, ফ্রি রেডিক্যাল যাতে বাড়তে না পারে, এই সমস্ত কাজ করে থাকে পাথরকুচি পাতা বেশ গুরুত্বের সঙ্গে। কেননা এর মধ্যে বেশ কিছু ফ্ল্যাভোনয়েডস রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের শরীরে কাজ করে। এই সকল গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যদি আপনি নিয়মিত গ্রহণ করেন তাহলে আপনার শরীরে ফ্রি রেডিক্যালের মাত্রা কমে যাবে এবং কোনো ধরনের ক্যান্সার সেল বৃদ্ধি পাবে না। অনেকেই আছেন যে সুস্থ থাকার জন্য অনেক কিছু খেতে পারেন প্রিভেন্টিভ হিসেবে, আর আমরা সবসময় জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই আপনি যদি চান যে আপনার শরীরে কোনো ধরনের ক্যান্সার সেল তৈরি না হোক তাহলে কিন্তু আপনি একজন সুস্থ ব্যক্তি হিসেবেও পাথরকুচি পাতার রস প্রতি 3 মাস অন্তর অন্তর টানা 21 দিন করে সকালবেলায় 40 ml করে খেতে পারেন। এতে আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যাবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যে ধরনের উপকার করে থাকে তার সবকিছু আপনি পাবেন এই পাথরকুচি পাতার দ্বারা। রেনাল স্টোন বা কিডনি পাথরে পাথরকুচির পাতা কাজ করে থাকে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যদি পাথরকুচি পাতা নিয়মিত খাওয়া যায় তাহলে এই কিডনি পাথর বা রেনাল স্টোন প্রস্রাবের মাধ্যমে ছোট ছোট টুকরোয় ভেঙে বের হয়ে আসে। তাহলে আপনারা পাথরকুচির পাতা দিয়ে কিন্তু এই রোগের চিকিৎসা করতে পারেন। তবে সেক্ষেত্রে বলবো যদি শুরুতেই আপনারা এর চিকিৎসা করেন তাহলে খুব ভালো রেজাল্ট আসে, কিন্তু অনেকেই আছেন যে শুরুতে বুঝতে পারেন না বা অনেক দেরিতে এর চিকিৎসা শুরু করেন, সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা পাথরকুচির পাতা 21 দিন থেকে 2 মাস পর্যন্ত সেবন করে যদি ভালো রেজাল্ট পান
তাহলে ঠিক আছে। যদি রেজাল্ট সেরকম না আসে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। যদি আপনারা কিডনি পাথর অপসারণের জন্য পাথরকুচির পাতা সেবন করতে চান তাহলে এইরকম সাইজের 3 থেকে 4টি পাথরকুচির পাতা, 2 থেকে 3টি কালো গোলমরিচ সহযোগে সম্পূর্ণ অংশ বেটে নেবেন বা ব্লেন্ড করে নেবেন, আর তারপরে সেটা 1 গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে সকালবেলায় খালি পেটে সেবন করবেন। এটা কিন্তু মূত্রথলির পাথরের জন্য বেশ ভালো কাজ করে থাকে। এই পাথরকুচি পাতার আরো কিছু উপকারিতা, যেমন এটা ত্বকের জন্য খুব ভালো। এতে ভিটামিন সি রয়েছে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই যাদের ত্বক কালচে, দাগ ছোপ পড়ে গেছে বা বিভিন্ন ধরনের ফুসকুড়ি বা ব্রণের সমস্যা রয়েছে, তারা পাথরকুচির পাতা বেটে প্রলেপ দিলে বেশ ভালো উপকার হয়। এছাড়া পাথরকুচির পাতা কিন্তু পেট ঠান্ডা করে এবং শরীরে যে প্রদাহ সেটা দূর করতে পারে। যাদের প্রদাহজনিত সমস্যা রয়েছে, যেমন হাত পায়ের তালু জ্বালা পোড়া করা, শরীরে একটা বার্নিং সেন্সেশন থাকা, তারা কিন্তু এই পাথরকুচির পাতা সেবন করতে পারেন, কেননা এতে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে। কাজে পাথরকুচির পাতা আপনারা সেক্ষেত্রে এরকম শরবত আকারে খেতে পারেন। পাথরকুচির পাতা খেলে আপনি এক্সট্রা বেনিফিট হিসেবে পাচ্ছেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের সুবিধা। যাদের ব্লাড সুগার হাই তারা এই পাথরকুচির পাতা টানা 6 মাস খেয়ে দেখুন, আপনার ব্লাড সুগারের জন্য কোনো ওষুধ লাগবে না। যদি মনে হয় যে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে আসছে না, আপনি ন্যাচারালি এর সলভ করতে চান, তাহলে এই পাথরকুচির পাতা 2 থেকে 3টি আপনি কাঁচা হলুদ সহযোগে বেটে খেয়ে দেখুন। 1 ইঞ্চি কাঁচা হলুদ এবং 2-3টি পাথরকুচির পাতা সকালবেলা করে খাবেন। এটা খেলে কিন্তু আপনার ব্লাড সুগার কন্ট্রোলে চলে আসবে। এই সুবিধাগুলো আমরা পাথরকুচি পাতার মাধ্যমে পাচ্ছি। তাহলে আমার মনে হয় যে যাদের এই ধরনের শারীরিক সমস্যা রয়েছে তারা এই পাথরকুচি পাতা অন্তত 21 দিন থেকে শুরু করে 1 মাস পর্যন্ত চেষ্টা করে দেখবেন যে কেমন ভালো রেজাল্ট আসে। যদি ভালো রেজাল্ট আসে তাহলে আপনারা আরো কিছুদিন সেবন করুন একদম ভালোভাবে সুস্থ হওয়ার জন্য। আর যদি দেখেন যে না, আপনাদের রোগ ক্রনিক হয়ে গেছে, কাজ হচ্ছে না, তাহলে আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিন। অন্যদিকে যারা গর্ভবতী আছেন তারা কিন্তু রোগ দূর করতে পাথরকুচি পাতা সেবন করবেন না। অন্যদিকে যারা সদ্য মা হয়েছেন, সন্তানকে বুকে দুধ দিচ্ছেন, তারাও পাথরকুচি পাতা সেবন করবেন না। পাথরকুচির পাতা কিন্তু রক্ত পাতলা করে, তাই সার্জারির অন্তত 15 দিন আগে বা পরে পাথরকুচির পাতা খাওয়া যাবে না। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এটা অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ বৈশিষ্ট্য। কাজেই এটা কিন্তু ঠান্ডা কফকাশির ক্ষেত্রে কাজ করে এবং ভিটামিন সি রয়েছে। তাই যাদের ঠান্ডা কফকাশি বা শ্বাসকষ্ট আছে, আয়ুর্বেদ বলছে তারা পাথরকুচি পাতা সেবন করতে পারেন। সেক্ষেত্রে 2 থেকে 3টি পাথরকুচি পাতা সম্পূর্ণ অংশ বেটে এটা 1 কাপ হালকা গরম পানিতে মিশিয়ে তার সঙ্গে কয়েকটি গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ মধু যুক্ত করে সকালে খাওয়ার পরে একবার এবং রাতে খাওয়ার পরে একবার খেতে পারেন। এতে আপনার ঠান্ডা কফকাশি বা শ্বাসকষ্টের সমস্যার ঘরোয়া সমাধান পেয়ে যাবেন। আজকে পাথরকুচি পাতা নিয়ে যে ধরনের উপকারিতার কথাগুলো বললাম, আমার মনে হয় যে আপনারা অনেকেই এটা চেষ্টা করে দেখবেন যে কাজ হয় কিনা। যারা ভালো রেজাল্ট পাবেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হয়। সবার জন্য শুভকামনা, শুভেচ্ছা, ধন্যবাদ।